হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। স্টার্ট করছি আজ থেকে আমার নতুন ব্লগ। ঘুম থেকে উঠেছি অলরেডি, ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে যেটা আমার প্রথম কাজ সেটা হচ্ছে স্কিন কেয়ার। আর প্রচণ্ড গরম পড়েছে, মুখে আলাদা করে কিছু মাখতে ইচ্ছে করে না। আর এরকম অলরেডি একটা করে ব্রণ বেরোতে শুরু করেছে। তো আজকে আমি একটা খালি টোনার ইউজ করছি, এটা গুড ভাইবসের টোনার। গুড ভাইবসের ফুডটান টোনার, ফার্স্ট টাইম পারচেস করেছি, আমি জানি না কেমন ইউজ করব, তারপরে তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। আর এটা হচ্ছে একটা ফেসিয়াল অয়েল, ন্যাট হ্যাবিটে নতুন পারচেস করেছি। তো দু একটা মুখে পিম্পল ছিল, তাতে ইউজ করে খুব কাজে দিয়েছে। তো এটাতেই অ্যাপ্লাই করব, দেখা যাক কমে কি না। যদি কমে, কাজে দেয় বা যেটাই হোক, সেটা রিভিউ তোমাদের শেয়ার করব। তাহলে চলো এবার চা ফা বানাই। আগে আরও দেখাবো আজ সারাদিন আমি কী করব। বাস একটু ওর উপর অ্যাপ্লিকেশন করে হাতে অলরেডি 8টা বাজছে, এখনও চা পাইনি। কারণ হচ্ছে চায়ের যে সসপ্যান সেটা মাসতে দেওয়া আছে কাজের দিদিকে। ও কাল বিকেলে আসতে পারেনি, আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। কালকে অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হয়েছে। আর এই দেখো সকাল থেকে আবার সেই প্যাচপ্যাচে গরম, মাথার ওপরে এমনি চুল তুলে রেখে দিয়েছি। সত্যি বলতে কিছুই ইচ্ছে করছে না গরমে, না স্কিন কেয়ার করতে, না হেয়ার কেয়ার করতে, না চুল খুলে থাকতে। অবশ্য কেউ পারেও না, ঘরের মধ্যে এমনিই থাকে সবাই ভূতের মতো। তো রান্না আজকে কি হয় দেখি। তোমাদের দেখালাম মা রান্না করছি নিরামিষ কুমড়ো আর পুঁই দিয়ে একটা সবজি। আমার মা খুব সুন্দর রান্না করে, কিন্তু রান্না বলতে ধরো মানে এখনকার দিনে যে সমস্ত রান্না, পোলাও বিরিয়ানি হ্যানা ত্যানা ফিউশন হ্যানা, এই সমস্ত টাইপের মা রান্না পছন্দ করে না। কিন্তু খুব ঘরোয়া কিছু রান্না, আমার দিদা খুব ভালো রান্না করতেন। তো দিদার থেকে মা অনেক সুন্দর সুন্দর রান্না শিখেছে। সেই সমস্ত রান্নাই আমি তোমাদের সাথে পরবর্তীকালে শেয়ার করব। আর আজকের মেনু হচ্ছে পাট শাক, উচ্ছে ভাজা, পুঁই কুমড়ো আর মাছ। রান্নাগুলো একটু করে করে দেখাবো। আর চলো দেখি, আজকে আরও অনেক কিছু প্ল্যানিং আছে। আজ একটা বিশেষ দিনও, তো তোমাদের নিয়ে যাবো একটা বিশেষ জায়গাতে, সাথে থাকো। এখানে চায়ের পাত্রে আমি 3 কাপ জল দিয়ে দিলাম, আর তার মধ্যে 3 চামচ চিনি আর খানিকটা চা পাতা দিয়ে দেবো। এবং চাটা ফুটলে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে এই চাটার ফ্লেভারটা খুব সুন্দর আসে, হালকা তেতো তেতো, আর এটা খুব সুন্দর স্মেল। তো এই চাটা খেতে ভালো লাগে। আমাদের বাড়িতে দুধ চা কেউই খায় না, আমিও খাই না, কারণ আমার খেলে অসুবিধা হয়, গলা বুক জ্বালা জ্বালা করে, কীরকম ঢেক উঠে, সেই কারণে। কিন্তু ইচ্ছে হয় মাঝে মাঝে, তখন খাই, সেটা আলাদা ব্যাপার। তারপর আমার একটু অসুবিধে হয়। আর মা এখানে কি রান্না করছিল সেটা একবার ঢাকা খুলে দেখে গেলাম। যদিও এই অভ্যেসটা আমার মায়ের একদমই পছন্দ নয়, তবু এটাই করি আমি। আর সকালে একটুখানি ফ্রুট কেক দিয়ে চা খাবো। এই কেকটা আনা হয়েছিল আগের দিন, একটা সেলিব্রেশন ছিল। তো বাড়িতে যেহেতু পেস্ট্রি কেকটা কেউ পছন্দ করে না, তাই ফ্রুট কেক আনা। তাই চা দিয়ে একটুখানি কেক খাওয়া হয়ে গেল, বাস। আর প্রচণ্ড গরমের কারণে চা খেতে যদিও ইচ্ছে করে না, তবুও কিন্তু খাই সবার সঙ্গ দেওয়ার জন্য। সকালবেলায় কাজের মেয়ে ঝাড় দিয়ে চলে গেছে, কিন্তু তারপরও আবার অনেকটাই ময়লা হয় ঘরটা, কারণ সবজি কাটাকাটি আরও রান্নাবান্না এসব হয়। তো পায়ে পায়ে খানিকটা ধুলো ময়লা আবার আসে। তো সেগুলোকে আরেকবার ঝাড় দিয়ে একটা জায়গাতে করে নিচ্ছি, যাতে ঘরটা একটু পরিষ্কার লাগে। ঘড়িতে 10:30 বাজছে। ব্রেকফাস্ট বলতে এখন আমার খালি ছাতুর শরবতই খেতে ভালো লাগে, আর অন্য কিছুই ভালো লাগে না। যবের থেকে গরমটা প্রচণ্ড পড়েছে, তো আমার সারাদিনে মনে হয় এটাই একটা খাবার যেটা খাই, না দুপুরে খাবার না রাতের খাবার। আমি সাধারণত ছাতুর শরবত, ছাতু আর আখের গুড় দিয়ে খাই। অনেক অনেক রকম করে খায়। তোমরা বলো কমেন্টে তোমরা কেমনভাবে খাও ছাতুর শরবত বানিয়ে। আমার এটাই বেশি ভাল লাগে, গুড় দিয়ে আর ঠান্ডা ঠান্ডা জল দিয়ে, ব্যাস। তারা বোতলটাই খুলতে পারছি না। চলো, অনেক কষ্ট করে বোতলটা খুলেছি একাতে। একটুখানি জল ঢেলে দিই। আমার মায়ের গরম নিয়ে প্রচুর কমপ্লেন। গরম, এত গরমে যেন শরীর খারাপ হয়ে যাচ্ছে, সত্যি কথা। কবে বৃষ্টি আসবে? বৃষ্টি তো আসছে, কিন্তু বৃষ্টি হলেও তো সেটা ঠান্ডাটা থাকছে না। যেদিন বৃষ্টি হচ্ছে তার পরের দিনে আবার রোদ উঠছে, গরম বাড়ছে। আর এক হাতে এভাবে গোলা সম্ভব না, আমি গুলে নিই, তারপর বাকি গল্প করছি।
কালকে বিকেলে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড ঝড় উঠেছিল, মনে হয়েছিল আজকে অন্তত ঠান্ডা থাকবে, কিন্তু বাইরে দেখতে পাচ্ছ সাদা পুরো একদম প্রখর রোদ্দুর। দেখাই একটু বুঝতে পারবে কেমন রোদ। দেখতে পাচ্ছ কি বিভৎস রোদটা বেরিয়েছে। এটা আমাদের বাগান একদিন দেখাবো ভালো করে। আর আজকের মেনু হলো গিয়ে উচ্ছে ভাজার সাথে আরও কিছু হয়েছে। এটা হচ্ছে ওই পুঁই কুমড়োর তরকারিটা, যেটা বারবার ঢাকা খুলে আমি দেখছিলাম। আর তার সাথে হয়েছে পাট শাকটা একটু ঝোল ঝোল টাইপের বানানো হয়, যদিও ড্রাইও করা যায়, তো আমাদের বাড়িতে এটা হয়। আর মাছের ঝাল হয়েছে, কিন্তু মাছ আজকে আমি খাবো না। চলো তাহলে, বিকেল হয়ে গেছে। আজ সকালেই বলেছিলাম একটা বিশেষ জায়গায় যাব। আজকে যাব একটা মন্দিরে পুজো দিতে, যেহেতু আজকে ফলহারিণী অমাবস্যা লাগছে, তো মায়ের মন্দিরে একটুখানি পুজো দিয়ে আসবো। তার জন্যই সাজুগুজু করে বিকেলবেলায় বেরিয়ে পড়লাম। আমাদের এখানে অনেকটা দূরে একটা মন্দির আছে, সেই মন্দিরে মায়ের পুজো হয়, তো আমি ওখানেই যাই। আমার ওই জায়গাটা ভীষণ ভালো লাগে, তোমাদের আজকে নিয়ে যাব। তার আগে চলে এলাম মিষ্টির দোকানে। মিষ্টি আমার ভীষণ ফেভারিট জানো, মিষ্টি ছাড়া আমি একটা দিনও থাকতে পারি না। আমি জানি মিষ্টি স্বাস্থ্যের জন্য ভালো নয়, কিন্তু খুব ভালো লাগে আমার মিষ্টি খেতে। লাঞ্চের পর, ডিনারের পর, যখনই বলবে। এখান থেকে একটু মায়ের পুজোর জন্য সন্দেশ বা প্যাড়া টাইপের কিছু নিয়ে নিলাম। আর বাজার থেকে একটুখানি ফল টলও কিনবো। এই সময়টা বাজারে বেশ ভিড় থাকে, তো গাড়ি রাখার জায়গা পাই না। মিষ্টির দোকানে কাকুকে বললাম, কাকু গাড়িটা রেখে গেলাম। আর নিয়ে নিলাম একটা নারকেল। আর ফলের দোকান থেকে কয়েকটা ফল কিনে নিলাম। ফল কিনে নিয়ে এবার আমি রওনা দেব মন্দিরের দিকে। এই মন্দিরটা কিন্তু অনেকটাই দূরে আমার বাড়ির থেকে। আর এই দেখো, আমি যেখানে থাকি সেই টাউনের এটা হচ্ছে বাজার। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, দৌড়চ্ছে, আমিও দৌড়চ্ছি। যাই, মিষ্টির দোকানে গাড়িটা রাখা আছে, ওখান থেকে এবার বেরিয়ে পড়ব। আমাদের এখানে এটা হচ্ছে চকবাজার কালী মন্দির, খুব পুরনো মন্দির। ছোট থেকে এখানে আসতাম পুজো দিতে। আর চলে এসেছি এবার আমি আমার গন্তব্যে। চলো দেখে নাও জায়গাটা। पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे। बिनती करते मैं तो हार गई रे, बिनती करते मैं तो हार गई रे, पिया को मनानत नाही रे। बिनती करूं पैया परूं, बिनती करूं पैया परूं। তোমাদের দেখানো হয়ে গেল জায়গাটা। এখানটা আমার ভীষণ ভালো লাগে। অনেকক্ষণই বসেছিলাম ঠাকুরমশাইয়ের জন্য। ঠাকুরমশাইকে পুজোর কিছু জিনিসপত্র দেওয়ার ছিল, সেগুলো দেওয়ার জন্য অপেক্ষা করলাম। এবার সোজা যাব বাড়ি। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 7:30 বেজে গেছে।
পুজো দিয়ে অনেকক্ষণ আগে বাড়ি ফিরেছি, বাকি বাড়ির যাবতীয় কাজকর্ম ছিল, নিজের কাজ ছিল, সমস্ত কমপ্লিট করে নিয়েছি। এবার যাব ঘুমোতে। আর ঘড়িতে এখন ঠিক বাজে হচ্ছে গিয়ে প্রায় 9:45। জলদি জলদি ঘুমোবো, কারণ জলদি জলদি উঠতে হবে। তাহলে আজকে এই অবধি থাকলো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।